আসসালামু আলাইকুম। তালের যে রস করেছি দেখেন, তালের রস দিয়ে এখন আমি ডো বানিয়ে নিব। এখানে তালের রস, চালের গুঁড়া, চিনি, একটু বেকিং সোডা দিয়ে আমি ডোটা করে 3 ঘন্টা রেখে দিব। কাঁঠাল পাতা এনেছি, এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে এটাকে ঝালমুড়ির মতো যে মামারা প্যাক করে সেভাবে বানিয়ে নিব। দেখেন, বানিয়ে এটাতে আমি কাঠি দিয়ে দিব যাতে কাঠিটা না ছুটে যায়। ছুটে গেলে আমি যে ভিতরে ডোটা দিব সেটা সরে যাবে। দেখেন, আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, আরেকটাও দেখিয়ে দিব যে এটা কিভাবে করতে হবে। দেখেন, এটা ঝালমুড়ির মতো আমি তৈরি করব। তৈরি করে তারপর এটাতে কাঠি দিয়ে দিব। দেখেন, যারা একবার বুঝেনি তারা একটু দেখে নিন, দেখে বুঝে নিন যে এটা কিভাবে তৈরি করে। এই দেখেন আমি কাঠিটা কিভাবে দিচ্ছি, কাঠিটা কিভাবে দিয়ে এটা সুন্দর করে আটকে দিচ্ছি। এটার ভিতরেই আমাকে ডোটা দিতে হবে। পরে এই দেখেন আমার সবগুলা বানানো শেষ হয়ে গেছে। এখন এই যে আমি ডোটা 3 ঘন্টা রেখে দিয়েছি, সেটা দেখেন অনেকগুলো হয়েছে। এখন আমি শুধু ভিতরে ডোগুলো দিব। এই নারিকেল নিয়ে নিয়েছি, পানির স্টিমে চায়ের পাতাগুলো দিয়ে দিয়েছি। দেখেন কিভাবে দিবেন, দিয়ে তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। নিচে খড়কুটা দিয়ে দিয়েছি, অনেকের থাকে না, তারা স্টিম ব্যবহার করতে পারবেন। এই দেখেন আমি কিভাবে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে বসিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন, আমি আপনাদের সুবিধার্থে এটা বারবার দেখাচ্ছি কিভাবে এটা বসাতে হয়। যাদের খড়কুটো আছে তারা খড়কুটো দিয়ে করবেন, যাদের নাই, ঢাকা শহরে বেশি থাকে না, তারা স্টিম দেন। এই দেখেন আমি এটার ভিতরে কাইগুলো কিভাবে দিয়ে দিচ্ছি। ডোটা এভাবে দিয়ে ওপরে একটু নারকেল দিয়ে দিব। দেখেন, যারা নতুন তাদের সুবিধার্থে এটা আমি দেখাচ্ছি ভালো। এই দেখেন আমার হয়ে গেছে, এটা আমি পাতিল থেকে নামিয়ে নিয়েছি। এখন শুধু সবাই মজা মজা করে খাবে। যারা যারা খাবেন এই প্রসেসে খেয়ে দেখবেন।